যেখানে দুঃখ আসে, ব্যথা আসে, তবু শক্তি তার উৎসে পুঞ্জীভূত থাকে। ৩ এপ্রিল ২০২৫ ইংরেজি উখিয়া উপজেলা পরিষদ হলরুমে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উখিয়া পোশাকের বার্ষিক মিলন মেলা ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুক্তার আহমেদ। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনাব রফিক উদ্দিন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরোয়ার জাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান উখিয়া উপজেলা পরিষদ ও সাবেক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার এ এম আবু আহমেদ, জেনেটিক্স সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন জনাব আক্কাস আহমেদ, সহযোগী অধ্যাপক, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দরা সুপরামর্শ দিয়ে থাকেন। আজকে যারা আপনারা বসে আছেন তাদের মধ্যে আগামী 10 বছর পর উখিয়া পরিচালনা করবেন, আপনারাই মন্ত্রী এমপি হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, রাষ্ট্র পরিচালনা আপনাদের অবদান থাকবে। সেদিন হয়তো আমি, যদি আল্লাহ বাঁচাই, হয়তো আমি আপনাদের মধ্যে এই চেয়ারে বসবো। হয়তো সেদিন আমার অনেক বয়স হয়ে যাবে, সেদিন হয়তো আমি একটা চিঠির মাধ্যমে আপনাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারি যে আমার এলাকার এই প্রয়োজন। সেজন্য এই বৃদ্ধ বয়সে আপনারাই হবেন আমাদের সম্পদ। সবচেয়ে বেশি রিয়েলিস্টিক কথা, পড়াশোনার জন্য আপনাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 4 থেকে 5 বছর সময় দেওয়া হবে। প্রথম বছর আপনি পরিবেশনের সাথে জাস্ট ওয়ার্ক ট্রাই করবেন, মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা বিশেষ করে মেডিকেল আর বিজ্ঞান বিষয়ক সাবজেক্টগুলোতে চান্স পেয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব, গবেষণা খুবই দরকার। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক গলত আছে। যারা এখানে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চান্স পেয়েছে অনেকেই চেষ্টা করেও পায়নি। কেন পায়নি সেটা আমরা সবাই জানি, কোথায় গলত আছে সেটা আমরা জানি। আগামী দিনে আমরা কি করতে যাব। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা এসে নানান অনুভূতি প্রকাশ করে। আজকের অনুভূতি হচ্ছে এরকম একটা আয়োজন আমার প্রত্যেক বছর করা উচিত, কারণ এরকম আয়োজন আমাদেরকে উখিয়া উপজেলার শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে থাকে। এইরকম আয়োজনটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি, এটা হচ্ছে অনেক ভালো একটা আয়োজন। আমরা সবাই জানি আমাদের উখিয়া থেকে চান্সপ্রাপ্ত সকল ছাত্রদের এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে তাদের প্রাপ্তির একটি স্বীকৃতি দেওয়া হোক, যাতে অনুজরাও অনুপ্রাণিত হয় আর আমরাও ভবিষ্যতে যাতে আমাদের শিকড়ে ফিরে এসে আমাদের উখিয়াকে আরো সামনে নিয়ে যেতে পারি, উখিয়ার কল্যাণে আমরা একসাথে সংঘবদ্ধ হয়ে কাজ করতে পারি। সেজন্য এরকম একটি আয়োজন আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। তাহলে এ ধরনের অনুষ্ঠান আমাদের যারা জুনিয়র যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সামনে, তাহলে তাদের অনুপ্রাণিত করার জন্য বেসিক্যালি এ ধরনের প্রোগ্রামটা আয়োজন করা হয়। আগামীতে আমরা যে নতুন প্রোগ্রাম করব, নবীনদের নিয়ে আবার প্রোগ্রাম করব, এটা কিন্তু আপনাদের দায়িত্ব। পরবর্তীতে যারা ইমিডিয়েট সিনিয়রদেরকে কিন্তু এই প্রোগ্রামটা করা, নবীন শিক্ষার্থীদের প্রোগ্রাম করা ইমিডিয়েট সিনিয়রদের কিন্তু দায়িত্ব। এটা আমরা বিশ্ববিদ্যালয়ে করা আছে। আজকে এখানে মেডিকেল, তারপরে বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে উপস্থিত আছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়তো একটা অ্যাসোসিয়েশন আছে, ডুসারটাও একটা অ্যাসোসিয়েশন আছে, কিন্তু সুয়েটের একটা শিক্ষার্থী, মনে করেন এখানে আমাদের সুরাঙ্গালের ছেলে তৌকিফাদিন চান্স পাইছে, কিন্তু ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য কোনো অ্যাসোসিয়েশন নাই সুয়েট করতে। তো এখন ওর সম্মাননা যদি আমরা সম্মানিত করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। তা আমি এবারও না হওয়ার কথা ছিল, আমি নিজের থেকে সিদ্ধান্ত নিয়েছি মুজাফফর স্যারকে সাথে নিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম মুজাফফর স্যার আমাকে সর্বোচ্চ সহযোগিতা করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল আয়োজক খামরুল। আসুন আমরা জেনে নিই, হঠাৎ এমন ভিন্ন প্রকৃতির অনুষ্ঠান কেন বা আয়োজন করেছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ উখিয়া, সংক্ষেপে পুশাও। এই পুশাওর উদ্যোগে আমরা উখিয়া থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ সমূহে যারা নিজের মেধার পরিচয় দিয়ে নিজের স্থান দখল করে নিয়েছে তাদেরকে আমরা কৃতি শিক্ষার্থী হিসেবে সম্বর্ধনা দিয়ে থাকি। তো আমরা এই পর্যন্ত 2020 সালের পর থেকে এই পর্যন্ত প্রায় 165 জন শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা দিয়েছি এই প্রতিষ্ঠানের উদ্যোগে। আমরা সামনে ভবিষ্যতে আরো
এই সংগঠনকে আরো বিস্তৃতভাবে বাড়িয়ে তুলবো ইনশাল্লাহ, এই দোয়া প্রার্থনা এই কামনা করি। মোহাম্মদ ফয়সাল, উকিয়া নিউজ নেটওয়ার্ক।